জমির রেকর্ড সংক্রান্ত হয়রানি, অবৈধ মাটি কাটা এবং সরকারি জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে লালগোলা বিডিও অফিসে গণডেপুটেশন কর্মসূচি পালন করল ভারতীয় জাতীয় কংগ্রেসের লালগোলা ব্লক নেতৃত্ব। বুধবার বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে বিডিও অফিসে স্মারকলিপি জমা দেন কংগ্রেস নেতারা। ডেপুটেশনে বিশেষভাবে উল্লেখ করা হয় সৌজা গণেশপুর মৌজার একাধিক ডাক নম্বরের জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগ। ডাক নম্বর 225 অর্থাৎ 200 শতক, ডাক নম্বর 218 অর্থাৎ 100 শতক রাজার বাগান ঋষাগড়, ডাক নাম্বার 212 অর্থাৎ 210 শতক দরপাতলা প্রাইমারি স্কুলের সামনে প্রায় 300 শতক জমিতে নবাব বাঁধ কেটে অবৈধ নির্মাণের অভিযোগ। এছাড়াও মৌজা সুদানপুরের ডাক নাম্বার 11 অর্থাৎ 66 শতক বাগান, সন্ধ্যা পাহাড়পুরের শিকারপুর জেলা পাড়ার ডাবরা সংলগ্ন 100 শতক জমি এবং মৌজা লালগোলার জোতখামার এলাকার 102 শতক জমি নিয়েও অভিযোগ তোলা হয়। জমির রেকর্ড সংক্রান্ত হয়রানি এবং বেআইনি অর্থ লেনদেনের নিরপেক্ষ তদন্ত করতে হবে। দপ্তরের সমস্ত রেকর্ড কম্পিউটারাইজড করতে হবে। সকল মিসকেস বিএলএল আরও দপ্তরের দায়িত্বে সংশোধন করতে হবে। দপ্তরের অভ্যন্তরে সক্রিয় দালাল চক্র বন্ধে কড়া প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে। সাধারণ মানুষ যাতে বেআইনি অর্থ প্রদান ছাড়াই নির্দিষ্ট সময়ে পরিষেবা পান তার জন্য লিখিত ও জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অবৈধ মাটি কাটার ফলে ক্ষতিগ্রস্ত জমির রাস্তা ও জলাশয় পুনরুদ্ধারের জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। জেলা পরিষদের চ্যারিটেবল ডিসপেন্সারির সরকারি জমিতে নির্মিত অবৈধ ব্যবস্থাপনা অবিলম্বে উচ্ছেদ করতে হবে। ডেপুটেশনে কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেন, উপরোক্ত দাবিগুলিতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে লালগোলা ব্লকে বৃহত্তর গণ আন্দোলনে নামবে দল। বিডিও দপ্তরের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করা হয় এবং বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে কংগ্রেস নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে। লালগোলা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে লালগোলা বিএলওর নিকট আমরা এই মর্মে আসতে বাধ্য হয়েছিলাম, যদিও চারিদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সবে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, এর মধ্যেও আমরা আজকে ডেপুটেশনে সামিল হয়েছিলাম এই কারণে যে লালগোলা জুড়ে শাসক দলের মদতে অবৈধভাবে যে মাটি খনন, মাটির মাফিয়া রাজ চলছে, যা আগামী দিনে লালগোলাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। আমরা বহুবার এককভাবে বিভিন্ন সময়ে একাধিক কমপ্লেন এই বিএলওর আমরা নলেজে এনেছি। শুধু বিএলওর নয়, এসডিএলও, ডিএলওরও, এডিএমএলআর সবার নলেজে আমরা এনেছি, কিন্তু কোনো কাজ অদ্যাবধি হয়নি। সকাল থেকে রাত পর্যন্ত হাজারো হাজারো ট্রাক্টর মানুষকে আজকে ব্যতিব্যস্ত করছে, ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না। এর বিরুদ্ধে আজকে আউশ জমিকে খনন করে সমুদ্রে পরিণত করছে, বাগান খনন হচ্ছে, সরকারি জমি হাতছাড়া হচ্ছে। এসবের বিরুদ্ধে আমাদের একটা প্রতিবাদ ছিল। পাশাপাশি এই বিএলওর অফিসে একটা দালাল রাজ চলছে। আপনি সাধারণ মানুষ, আপনার নামে রেকর্ড করার জন্য আপনি এখানে আসবেন, আপনি সিস্টেম অনুযায়ী আপনি অনলাইন করেছেন, কিন্তু আপনার সিরিয়ালটা সিরিয়ালই থেকে যাবে। ওই দালালরা তারা বিভিন্নভাবে শাসক দলের মদতে তারা সেই সমস্ত সিরিয়ালকে ব্রেক করে তাদের কাজটা হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ অচিরে থেকে যাচ্ছে। আচ্ছা, এটা কেবি থেকে কম্পিউটারাইজ করার জন্য যে কাজটা অফিসের করা উচিত, ডিজিটাল করা উচিত অফিসের কাজ, সেই অফিসের কাজকে মানুষ যখন আসছে যে আমার রেকর্ডটা কেবিতে পড়ে আছে, আপনি কম্পিউটারাইজ করে দিন, শতক পিছু 2000-3000 করে দাবি করছে এই অফিস। প্রত্যেকটা টেবিলে টেবিলে দালাল। আজকে লালগোলার বিভিন্ন জায়গা সরকারি জমি আজকে দখল হয়ে যাচ্ছে, রাস্তা ছোট হয়ে যাচ্ছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলেছি এই রাস্তা দখল মুক্ত করতে হবে, যারা বেআইনি কনস্ট্রাকশন করেছে এই বেআইনি কনস্ট্রাকশন রিমুভ করতে হবে। শুধু বন্ধ করলে হবে না, আজকে পিলার তুলে থেকে যাবে, আগামীকাল রাতারাতি ঢালাই হবে, আপনি করতে পারবেন না। আমরা বলেছি এটা রিমুভ করতে হবে। এরকম নানা বিষয় ছিল, সমস্ত বিষয় আজকে আমাদের আলোচনা হয়েছে। উনি বলেছেন 7 দিন সময় নিয়েছেন আমাদের কাছ থেকে, যে বেআইনি যে সমস্ত অবৈধ মাটি খনন হয়েছে, রাজা লালগোলা জানেন রাজার জায়গা, সে রাজার জমি, রাজার বাগান, আজকে হাজার হাজার বিঘা জমি আজকে সেই সমস্ত মাফিয়াদের দখলে। আজকে একটা মোটা অ্যামাউন্টের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, দালালির মাধ্যমে এই বিএলআর করাপ্টেড হয়ে এই সমস্ত কাজ করছে। আজকে কে কোন প্রশাসনের সঙ্গে জড়িত, এই জন্যই আমরা জানতে এসেছিলাম, আমরা বলতে এসেছিলাম। আগামী দিন আজকে আমরা এখানে ওনাকে সাবধান করে দিলাম যে এ কাজ আমরা হতে দেবো না। যদি আগামী দিন এই 7 দিনের মধ্যে উনি সমস্ত ব্যবস্থা না নেন, আগামী দিন কংগ্রেস দল আরো বৃহত্তর আন্দোলন নামবে মানুষকে সঙ্গে নিয়ে। এই ছিল আমাদের আজকের বিষয়। এই যে দালালরা, এই দালালরা এখানে কে বা কারা করছে বলবেন? কে বা কারা এই যে চক্র, এটা আমাদের চাইতে ভালো জানে বিএলওরও, তিনি ভালো করে জানেন তার একটা চক্র এখানে চলছে। এবং অবশ্যই বলতে অসুবিধা নেই যে এটা শাসক দলের মদতপুষ্ট, কারণ শাসকের অঙ্গুলি হেনো নেই। বিএলওরও, বিডিও,
এসডিএলও ডিএম সব চলে। আমরা বিরোধী দল, আমাদের প্রতিবাদ সঠিক জায়গাটা দেখানো, মানুষকে নিয়ে প্রতিবাদ করা, সেই প্রতিবাদে আমরা আজকে সামিল হয়েছিলাম। পঞ্চায়েত সমিতি ও বনভূমি কর্মদপ্তর দুটোই তো কংগ্রেস এবং সিপিআইএম এর হাতে। এরপরেও যে পঞ্চায়েত সমিতিতে এই যে এত বড় দুর্নীতি হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? এটা এটা আপনি যে প্রশ্নটা করলেন, এটা তৃণমূলের যিনি আজকাল বিধায়ক তিনিও মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রশ্ন করেছেন যে পঞ্চায়েত চলছে, পঞ্চায়েত সমিতি চলছে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, কোনো মাটি কাটার পারমিশন পঞ্চায়েত সমিতির সভাপতি দেন না, কোনো কর্মধ্যক্ষ দেন না। এটা কে দেয়? বিএলও দেয়, এসডিও দেয়, ডিএলও দেয়। অর্থাৎ মাটি কোথায় কাটা হবে না হবে সেটা দেখার পঞ্চায়েত সমিতির সভাপতির কোনো ক্ষমতা নেই। কিন্তু অবৈধ কাজ লালগোলায় হলে সভাপতি আমরা থাকি আর না থাকি, কংগ্রেস দলের পক্ষ থেকে সর্বক্ষেত্রে আমরা প্রতিবাদ করে থাকি। সেই প্রতিবাদই আজকে আমাদের ছিল। এই বিষয়ে কি বার্তা দেবেন? আমরা শুধু বলবো যে আপনারা ধৈর্য ধরুন। কংগ্রেস দল প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে বারবার প্রতিবাদ জানিয়ে এসেছে। আমরা চুপচাপ বসে নেই, আমরা আমাদের প্রতিবাদ গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করি। কারণ আমরা আইনকে সামনে রেখে কাজ করি, আইন আমরা হাতে তুলে নেব না। তাই আইনকে সামনে রেখেই আজকে যিনি লালগোলার যিনি দায়িত্বে আছেন বিএলআরও, তাকে আমরা সমস্ত তথ্য তুলে ধরলাম। প্রত্যেকটা প্লট নম্বর ধরে, মৌজা ধরে ধরে এই সমস্ত জায়গায় অবৈধ মাটি কাজ চলছে। তিনি আমাদের সঙ্গে এই সমস্ত ব্যাপারে সহমত পোষণ করেছেন, কিন্তু তথ্য তিনি দিতে পারেননি। আবারও বলছি, আমরা যে দাবি যে অভিযোগ করেছি তার তথ্য সঠিক, যে তারা বৈধ, সে বৈধতার কোনো প্রমাণ তিনি দিতে পারেননি। উনি 7 দিন সময় নিয়েছেন, সে সমস্ত স্পট ভেরিফিকেশন হবে, যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি কথা দিয়েছেন।